আলোহা, প্রশান্ত মহাসাগরের গভীরে যেখানে নীল আকাশ ছুঁয়ে যায় অন্তহীন সমুদ্রকে, সেখানেই লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ, হনলুলু, ওয়াহো। এটাই সেই দ্বীপ যাকে বলা হয় দ্য গ্যাদারিং প্লেস, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের উষ্ণতা এক হয়ে তৈরি করেছে এক অনন্য জগৎ। আগামী 9 দিনে আমরা খুঁজে বের করব এই দ্বীপের অজানা গল্প। সূর্যের আলোয় ঝলমল করা ওয়াইকিকি বিচের বালুকা বেলা থেকে শুরু করে পাহাড় আর সমুদ্রের মিলনস্থলে লুকিয়ে থাকা নিঃশব্দ সৌন্দর্য। এ শুধু একটি ভ্রমণ নয়, এটা একটি অনুভূতির যাত্রা, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্প, নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প। চলুন শুরু করি আমাদের 9 দিনের সেই অবিস্মরণীয় অভিযাত্রা, হাওয়াইয়ের হৃদয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি হাওয়াই থেকে। শুভ সকাল সবাইকে। একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু সেই সৌন্দর্যের পিছনে যে কত পরিশ্রম সেটা আমরা কখনোই ভাবি না। এই সকালে এখনো সূর্য ওঠেনি, এরা নারকেল গাছের পাতা ট্রিম করছে সুন্দর দেখা যাওয়ার জন্যে। গাছের যখন অনেক পাতা হয়ে যায় তখন তত সুন্দর দেখা যায় না, তাই এটা কেটে একদম মাত্র উপরে কয়েকটা পাতা রাখবে। আমরা আছি এখন ওয়াইকিকি বিচে। এটা এই আইল্যান্ডের অনেক ফেমাস একটা বিচ, সারা পৃথিবীতে অনেক ফেমাস। বিশেষ করে আপনারা ছোটোবেলায় যারা আমার বয়সে যারা আছেন তারা যে হাওয়াই 5 মুভি দেখেছেন, ওর টিভি সিরিয়াল রাদার, সেটার বেশিরভাগ শ্যুট হয়েছে বিচের সিনগুলো এখানে। এবং এখন এই হাওয়াই 5 কেন করি সারাক্ষণ? আমাদের ছোটোবেলায় আমরা পৃথিবী চিনেছি বিভিন্ন মুভি, বিভিন্ন থিয়েটারের মাধ্যমে, টিভি সিরিয়ালের মাধ্যমে। আমাদের সময় ইন্টারনেট ছিল না, আমাদের সময় কোনো সোর্স ছিল না। আপনি কীভাবে চিনবেন পৃথিবী, কীভাবে জানবেন, কীভাবে দেখবেন? ওই বিভিন্ন ডকুমেন্টারি অথবা এই ধরনের সিনেমা থেকে আমাদের পৃথিবী চেনা ছিল। তো সেখানে আমরা হাওয়াই চিনেছি এই হাওয়াই 5 মুভি দেখে। কাজেই সেই, আবারও বলছি মুভি, আসলে টিভি সিরিয়াল, কাজেই এই জন্য এর নাম বারবার চলে আসছে। অসাধারণ সুন্দর এক সকাল, এখনও সূর্য উঠেনি, উঠবে কয়েক মিনিট পরে। এই সকালেও মানুষ সমুদ্রে গোসল করতে চলে এসছে, সমুদ্র স্নান। কারণ পানি এখানে অনেক গরম, আপনার ওই ঠান্ডা যে লাগবে সেরকম না, আর সমুদ্র খুবই কাম, এই জন্য এই জায়গাটা আরও বিশেষ করে ফেমাস। সকালের আরামের ঘুম ভেঙে এই বাইরে চলে আসাটা সত্যি রিওয়ার্ডিং। এখানে যে সৌন্দর্য সকালের, সেটা আপনি দিনের অন্য সময় পাবেন না। এই খালে, আসলে এটা খাল না, এটা একদিক দিয়ে বন্ধ, আবার আরেক দিক মিশেছে সমুদ্রের সাথে, কাজে এটাকে বে বলা চলে, ম্যানমেইড আমার মনে হয়। আর এখানে মাছ, প্রচুর মাছ এখানে, মানে মনে হয় হাত দিয়ে মাছ ধরা যাবে। তো এক ভদ্রলোক মাছ ধরছে, দেখি সে কী ধরে।
জিজ্ঞেস করলাম কী মাছ ধরে, এখানে তেলাপিয়া আরও দু একটা আইটেম পাওয়া যায়। আর সে দেখলাম একটু শাই ধরনের, কাজে আর ছবি তুলি নাই। মনে হয় আকাশে আগুন ধরে গেছে, এমন সুন্দর এক সকাল। আর পাহাড়ের উপরে এই শহর, সমস্ত শহর ঘুমিয়ে আছে এখনো। গল্ফ কোর্সে অলরেডি খেলোয়াড়রা চলে এসছে, তারা গল্ফ খেলছে। বিচে ঘোরাঘুরি করে এসে আমরা এখন ডিম ভাজবো আর পাউরুটি কলা দিয়ে ব্রেকফাস্ট করব। লং টার্ম বেড়াতে গেলে, এক সপ্তাহ অথবা তারও বেশি বেড়াতে গেলে, অথবা ইভেন 2 দিনের জন্য বেড়াতে গেলেও আপনি যদি 3 বেলায় বাইরে কিনে খান তাহলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। যদি টাকা কোনো ইস্যু না থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা অপচয়। আপনি 3 বেলায় বাইরে খেলে ইটস জাস্ট কস্ট টু মাচ মানি। সিম্পল ওয়েতে যদি কিচেন নাও থাকে, আমি যখনই ভাড়া নেই, হোটেল ভাড়া না নিয়ে আমি চেষ্টা করি এয়ারবিএনবি অথবা যেখানে হোটেল কিচেন আছে এরকম জায়গায় ভাড়া নিতে। এবং বেড়াতে এসে রান্না করব সেটা না, কিন্তু একটা ডিম পোস্ট করতে, একটা টোস্ট বানাতে কতক্ষণ সময় লাগে, অথবা আপনি যদি রাতে বাসায় কয়েকটা চিংড়ি মাছ একটু ভেজে ভাত দিয়ে খেতে চান, কোনো পরিশ্রমের ব্যাপার না। তো কাজেই আমরা সবসময় সকালে ব্রেকফাস্টটা চেষ্টা করি অ্যাটলিস্ট ঘরে করতে। এটা বিরাট সেভিংস। মিনিমাম বাইরে খেতে গেলে এখন $30 লাগবে আমাদের ব্রেকফাস্ট করতে দুজনের। আমরা পাশের গ্রোসারি দোকান থেকে একটু তেল, ডিম, পেঁয়াজ, তারপর রসুন, কলা, পাউরুটি এগুলো কিনে দিয়েছিলাম, এবং সেগুলো দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়। হয়েছে গরম। একটু পেঁয়াজ আর মরিচ কুচি, একটু স্পাইসি করার জন্য, ফ্লেভারফুল করার জন্য। দুই দিনেই একেবারে নিজেকে লোকাল লোকাল মনে হচ্ছে। আজকে আমার অ্যাকচুয়ালি দ্বিতীয় দিন এই হাওয়াইতে, এবং এখন বাসে করে অন্য কোথাও বেড়াতে যাব। কোথায় যাব সেটা আপনারা দেখবেন, আগে থেকে বলবো না। আর 42 নাম্বার বাসের জন্য অপেক্ষা করছি। এখন বাসের নাম্বারও মুখস্থ হয়ে গেছে। আসলে জানালা যে ধোয়া হয় না সেটা না, এটা ধোয়া হয়েছিল, কিন্তু যে ওয়াটার স্টেইন, মিনারেল থাকে যে পানিতে, সেটা জমে এখানে এরকম ময়লা হয়ে গেছে, এবং এটাকে ঠিক মতো মোছা হয়নি ধোয়ার পরে, এই জন্যই অবস্থা। এই জন্য দামি সিরামিকের অথবা চায়নার বাসন পেলা ধোয়ার পর মুছে ফেলতে হয় আবার, নাহলে ওয়াটার স্পট হয়ে যায়। আমরা আমাদের বাসে করে এসে পৌঁছলাম আলা মোয়ানা সেন্টার। এখান থেকেই আপনার ট্রান্সফার হবে, অন্য একটা বাস ধরতে হবে আমাদের। এখন সামনেই বিচ, আসলে এত সুন্দর যে আপনার কোথাও যেতে হবে না, এখানে বসে দিন কাটিয়ে দেওয়া যায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা, অসাধারণ সুন্দর। গাছগুলো দেখতে কত সুন্দর, একেবারে লম্বা একটা স্টিকের উপরে মনে হয় যেন ছাতি বানিয়েছে। আসলে এগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে কেটে এভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিটি গাছ একই রকম। সকালে দেখেছিলাম সে নারিকেল গাছ পাতাগুলো কেটে ফেলতে, একইভাবে এগুলো ট্রিম করা হয় সুন্দর রাখার জন্যে, মনে হচ্ছে একটা ছাতা। এখন আমরা ধরবো বাস নাম্বার 60 নর্থ শোরের দিকে যাব আমরা। বেশ অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর
আমাদের বাস আসলো, আমরা বাস নাম্বার 60 ধরে যাচ্ছি দ্য র্যাঞ্চ। সেখানে আপনার যে জুরাসিক পার্কের সিনেমা তার শুটিং হয়েছিল, এবং ওইটা ট্যুর দেখার চেষ্টা করবো আজকে। দূরে একটা দেখতে পাচ্ছি ক্রুজ শিপ, ওটা এসছে সিডনি থেকে। সমুদ্রে 6 দিন লেগেছে আসতে। খুব সুন্দর নাম সেলিব্রিটি, এই জাহাজের নাম। Oh, 5 Kamehameha Highway. ফাইনালি আমাদের লাগলো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা এসে পৌঁছলাম এই কোয়ালা র্যাঞ্চে। আর এখানেই আপনার জুরাসিক পার্ক শুটিং হয়েছিল। আমরা হনলুলুতে থাকি, একটা ভ্যালিতে ছিলাম। তখন আমরা পাহাড় পার হয়ে তারপর আবার এই সমুদ্র পৃষ্ঠে অথবা ফ্ল্যাট ল্যান্ডে চলে এসেছি, সমতল ভূমিতে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানেই শ্যুট হয়েছে জুরাসিক পার্কের অনেক শট এখানে নেওয়া হয়েছে। তো আমরা র্যাঞ্চে আসছি আজকে, এখানে ঘুরে বেড়াবো। আর হনলুলুতে ওয়াইকিকি বিচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম না জানি কত সুন্দর, কিন্তু এই বিচ আরও সুন্দর, এর বালু আরও সুন্দর, এবং পানি সুবহানাল্লাহ, লেকের পানির চাইতেও পরিষ্কার এই পানি। তো এখানে গোসল করার জন্য ভালো জায়গা না, কারণ অনেক পাথর আছে, কিন্তু আহা কি সুন্দর চকচকে। ড্রিম, ইট ইজ এ ড্রিম ল্যান্ড। আমরা সেই কোয়ালো র্যাঞ্চে, এখানে আসতে আমাদের লাগলো বাসে করে হনলুলু থেকে প্রায় 2 ঘন্টা। আর বাট ইট ইজ ওয়ার্থ ইট। গাড়িতে আসলে আরও কম সময় লাগবে। এই বেবিরা, কেমন আছো? আসো আসো আসো। হ্যাঁ, কেমন আছো? সুবহানাল্লাহ, কি অসাধারণ সুন্দর। সুবহানাল্লাহ, কি অসাধারণ সুন্দর, কি ঝকঝকে চকচকে একেবারে। আর পাশে পাহাড়ের উপরে মেঘেদের খেলা, অসাধারণ সুন্দর। এখন এসে মনে হচ্ছে আমরা হাওয়াই এসেছি। And then all sales are final after purchase. আমাদের আসলে যাওয়ার ইচ্ছা ছিল এই জুরাসিক অ্যাডভেঞ্চার ট্যুর, কিন্তু এটা অনেক লম্বা সময়, এত সময় আমাদের নাই। আর অনেক ট্যুর সোল্ড আউট, কাজেই আগে আসতে হবে। একেবারে জুরাসিক পার্কের যে আপনার সেট
শুটিং স্পটগুলো সবগুলোতে আমাদেরকে নিয়ে যাবে, সেটা হলো $160 পার পারসন, আর 2.5 ঘন্টার ট্যুর, এত সময় আমাদের নাই। এবং আরেকটা ট্যুর ছিল যেটা শুধু আপনাকে মোস্ট অফ দ্য স্পটগুলোতে নিয়ে যাবে, সেটা ছিল $60 পার পারসন। সেটা যাওয়া যেত 90 মিনিটের জন্য 1.5 ঘন্টা, কিন্তু তার জন্য আমাদের ওয়েট করতে হবে একদম বিকেল 3:30 পর্যন্ত, সেই সময়ও নাই। কাজেই আমরা বাধ্য হয়ে যেটা নিলাম সেটা হলো একটা বোট, ক্যাটামারান। ওটাতে করে আমরা ঘুরে বেড়াবো আইল্যান্ডের চারিদিক, এবং সেখান থেকে একদম পাহাড়ের সব সুন্দর সুন্দর ভিউগুলো আমরা দেখব। অসাধারণ একটা ট্যুর, আমি আশা করছি এনজয় করব, আপনারাও করবেন। আমাদের ট্যুর শুরু হলো, আমরা এই ট্রলিতে করে যাচ্ছি এখন বোটে। আমরা যাচ্ছি একটা ফিশ পন্ড, অথবা যেখানে মাছ চাষ করে, হ্যাচারি বলা যেতে পারে, সেখানে। সামনে দেখতে পাচ্ছেন চকোলেটের ফার্ম, কাকাও, আর ওখানে চারিদিকে দেশি মুরগি ছড়াছড়ি। এগ্রিকালচারাল সেন্টারে যাচ্ছি এখন। সুবহানাল্লাহ, কি সুন্দর ভিউ! প্রচুর কামরাঙা গাছ দেখলাম। আম গাছ, আম হয়নি এখনো। ওয়াও, অনেক আম গাছ, কিন্তু একটা আমও নাই গাছে। অন্য এলাকায় দেখলাম গাছে আম আছে। নোনা ট্রি, পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা গাছ এখানে, অনেক পেয়ারা গাছের একটা বাগান। ব্রেড ফ্রুট গাছ, এই একটা ব্রেড ফ্রুট গাছ একটা মানুষকে সারা জীবন খাবার দিতে পারে, অথচ এটা সরকার অথবা এটাকে ডিসকারেজ করা হয় চাষের জন্যে। এবং এটার কারণ হলো আসলে মানুষের যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ, সেটা বন্ধ করে দেওয়া। কারণ এখানে কোনো চাষে কোনো সার লাগে না, পানি দিত না, কিছু দিত না। এই গাছটা প্রচুর পরিমাণে এইভাবে ফ্রুট তৈরি করে সারা জীবন। পেয়ারা গাছ, আখ, ওয়াও, oh looking so yummy, juicy, থার্স্টি হয়ে গেছে এটা দেখে। এটা মনে হচ্ছে এক ধরনের জামরুল গাছ। কোকোনাট ট্রি, ব্যাম্বু, আর এখানে আমের বাগান, আমের মুকুল এসছে। এখানে দেখলাম আমের মুকুল এসছে, আর আমাদের ভ্যালিতে কিন্তু আম হয়ে গেছে গাছে, এখানে মাত্র আমে বোল আসছে। আর যে কেয়া গাছ, ভেবেছিলাম ফিশ ফার্ম, ওটা ডিটেল দেখাবে, তা না দেখিয়ে শুধু তার পাশ দিয়ে চলে আসলো। আমি বিজি ছিলাম আম গাছ দেখতে। যাই হোক, এটা একটা পুকুর আর কি, ভিতরে মাছ আছে, তো দেখার আর কি আছে, কিছু নাই। এই যে ননি গাছ, এখানে এটাকে বলে ইন্ডিয়ান মালবেরি।
একেবারে দেশি মুরগি। উম 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 কি সুন্দর চকচকে। লস্ট সিনেমার শুটিং হয়েছিল এখানেই। আরে এইখানটা একেবারে সুন্দরবনের মতো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর। তো আমরা এই ক্যাটামারাঙে করে ঘুরে বেড়াবো এখন। About. But I will say, first things first, go ahead and grab your phones of the Kualoa Mountain. So I'm gonna get out of the way so you guys can take a couple Wow. photos, and then I'll tell you more about it. Just breathtaking view. All right, guys, and then more about the fish pond that we were sitting in. I'm gonna go over some of the movies that have been filmed here first. That's kind of what people like to talk about, so I'll talk about it. See on Netflix. এখানে অনেকগুলো মুভি শ্যুট হয়েছে এই লোকেশনে। There's a scene involving this little red bridge right here. So I know you can't see it from here, but underneath the red bridge part, and in the scene, she basically flips 12 times. So I feel really bad for her. I don't think you get paid to do that. পয়সা উসুল। And then Mike and Dave Need Wedding Dates is another pretty funny one. It's got like একটু Zac Efron, Adam Devine. They have গায়ে a লাগছিল wedding scene. $60 Everything জন goes প্রতি wrong. 1.5 ঘন্টার জন্যে, That was all. বাট পয়সা উসুল হয়ে গেছে। And then probably the more অসাধারণ। famous known one, dock, and then landed like a helicopter right on the end of it. Pretty cool scene of that movie. And then another big one was Jurassic World. So if everyone volcano, but it does kind of look like one. But this scene also featured a big water dinosaur that jumps out of the water, eats a big great white shark, and there's a huge stadium of people going around, going crazy. But that was all in this pond. Pretty cool. And then as we head over to the other side of the one main wall, আমরা এখন আছি একটা মাছের পুকুরে। এটা 850 বছরের পুরনো একটা পুকুর, এই জন্য এটাকে বলা হয় এনশিয়েন্ট ফিশ পন্ড। এখানে আমরা ফিশ পন্ডে, মাছের পুকুরে আমরা এখন বোট দিয়ে ঘুরে বেড়াচ্ছি। that second wall was built. Wow. It was built at an angle so that whenever the waves would crash and hit the wall, it wouldn't tumble down, but it would just go right over it. Pretty Huge smart. pond. Keeps this thing alive. But and the water kind of rushes in. Whenever that salt water mixes with the fresh water from the mountains, it creates walls that I was kind of talking about. Look really closely, you can see that nothing holds those walls together. It is deep in, holding আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ what they ট্রি didn't এখানে। expect is how fast it would grow, how fast it would take over. তবে এখানে ন্যাচারালি এগুলো হয়নি, এগুলো এখানে লাগানো হয়েছে। লাগানো হয়েছে এই দেয়াল টেয়াল প্রোটেকশনের জন্যে, পানি যেন, মাটি যেন ভেঙে না যায় এই জন্যে। So those are all mangroves can take over this entire. আমরা এখানে ম্যানগ্রোভ ফরেস্টে ঘুরতে যাব। বাঘ আছে কিনা এখানে আমি শিওর নাই, তবে অন্যান্য বন্যপ্রাণী থাকা অস্বাভাবিক কিছুই না। এটা আমার সুন্দরবন বোট ট্যুরে যখন গিয়েছিলাম, সেই জামতলা বিচ না কি নাম যেন ভুলে গেছি, সেরকম মনে হচ্ছে। তবে এটা আর অনেক বেশি ডেন্স, অনেক বেশি ডেন্স, অনেক বেশি ঘন। সুন্দরবনে থাকলে ততক্ষণে ভয় পেতাম, হাই হাই কোন দিক দিয়ে একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে। এখন এই আইল্যান্ডের নাম হলো সিক্রেট আইল্যান্ড।
আসলে এখানে এই আইল্যান্ডটা থাকার কথা ছিল না, এটা হয়তো পানিতে জোয়ারে ভাটা এক সময় মিশে যেত, কিন্তু এখানে এই যে এত এত ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে সেটাই এটাকে হোল্ড করে রেখেছে টুগেদার, না হলে এটা হয়তো পানিতে ডুবে নষ্ট হয়ে যেত, কিন্তু এটা snowman fighting scene on this. পানিতে ভেঙে যায়নি, And then part of জোয়ার ভাটায় ভেঙে যায়নি, এটা সলিড আছে। little shacks right here. আমাদের নেক্সট ট্যুর শুরু হবে এই কাইলানি ক্যাটামারাঙে করে, এটাতে করে আমরা বাকি অংশ ঘুরে বেড়াবো। এই ক্যাটামারাঙে আমরা উঠবো এখন। আনি ওই যে আরেকটা ছোটো ক্যাটামারাং। মানুষ এই বিচ থেকে কায়াকিং করে অথবা প্রাইভেট বোট থাকলে সেটা নিয়ে এখানে চলে আসে, তারপর হাইকিং করে একদম উপরে উঠে যায়। আমি লোকজন দেখতে পাচ্ছি উপরে, কি অ্যামেজিং অ্যামেজিং এক ভিউ। এখন আবার ওই ছোটো পাহাড়ি মাউন্টেনটাকে, পাহাড়ি আইল্যান্ডটাকে অন্যরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে পার্ট অফ দ্য মাউন্টেন। আসলে আপনারা দেখেছেন এটা সেপারেটেড, আলাদা একটা আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড। এরকম আইল্যান্ড শত শত আছে এই হাওয়াইতে। প্রশান্ত মহাসাগরের এই সুন্দর এমারাল্ড পানি দেখে আমার মন প্রশান্তিতে ভরে গেছে, অসাধারণ সুন্দর। আর এই পানির কালার একেবারে লিকুইড এমারাল্ড, অসাধারণ। এত ঢেউ এত ঝাঁকুনি, ভিতরে চলে এসেছি। আমাদের শর্ট অ্যাডভেঞ্চার শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি জুরাসিক পার্ক মাউন্টেনে। মালা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। পুষাইছে? হ্যাঁ, পুষিয়ে গেছে, অসাধারণ সুন্দর। ওই যে একটা সি টার্টল দেখতে পাচ্ছি আমরা,
একটা সি টার্টল দেখলাম, কিন্তু খুব অল্প সময়ের জন্যে, একবার উঠেই আবার নিচে নেমে গেল। ধরার চেষ্টা করেছিলাম, একটুখানি ধরা পড়েছে 1 সেকেন্ডের জন্যে। প্যারাগ্লাইডিং, ওই তো ক্যামেরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আসলে, এখন দেখা যাচ্ছে না, খুব ভালো। এখন দেখা যাচ্ছে প্যারাগ্লাইড করছে কেউ। ছোটবেলা আমরা যখন গ্রামে যেতাম লঞ্চে করে, তখন আমাদের লঞ্চের সামনে সামনে যেত শুশুক বলতো সবাই, আসলে সেটা ছিল রিভার ডলফিন। এখন বাংলাদেশে সেটা এক্সটিংক্ট হয়ে গেছে, মানুষ মেরে ফেলতে ফেলতে। যাই হোক, আমাদের সামনে দিয়ে দুইটা সি টার্টল যাচ্ছিল, দেখে সে কথা মনে পড়ে গেল আমার। সব ভালোরই শেষ আছে, আসলে মন্দেরও শেষ আছে। যাই হোক, আমাদের ট্যুর শেষ, আমরা এখন আমাদের আইল্যান্ডে ফিরে আসছি, সিক্রেট আইল্যান্ড। এখানে অনেক অনেক সিনেমা শুটিং হয়েছে, ইনক্লুডিং লস্ট, জুরাসিক পার্ক এবং 51st ডেট, আই থিঙ্ক এটার নাম, সেটা এখানে শুটিং হয়েছে। But don't worry, guys, we're on the island of Oahu, so we are safe. It will not get us. But she still serves to this day, so that movie was just about her life and how she basically learned to live with one arm, which is pretty crazy. But there was a scene in that movie that Carrie Underwood was in. They're doing a Bible study right in the water there in that little building. And then I kind of mentioned Lost and how there was a submarine scene that was filmed right there. আহা, একটা বনমোরগ। Chicken on this side, and his name is Robert. His name is Robert. I love Robert. পাখির গান শুনছেন? সাগর পোনা হাজার হাজার। ছোটবেলা কত খেয়েছি সাগর পোনার ভুনা। তখন অবশ্য এত পছন্দ করতাম না, ছোট বাচ্চারা আসলে গুড়া মাছ লাইক করে না, কিন্তু এখন মিস করি। ওয়াও, বোঝা যাচ্ছে না ছাগল না গরু, মনে হচ্ছে গরু। গরু ঘাস খাচ্ছে এই পাহাড়ের ভ্যালিতে। এ থেকে মনে হয় ওই ডাইনোসরদেরকে খাওয়ানো হবে, এই জন্যে বড় করা হচ্ছে পেলে।
$3 একটার দাম। এখানে আবার হর্স রাইডিংয়ের ব্যবস্থাও আছে। অসাধারণ সময় কাটালাম, আসলেও পয়সা উসুল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। গত বছর যখন নাকি মহসিন ভাই, সোহেল ভাইদের সাথে চিয়াংমাই গেলাম, তখন সেখানে এরকম একটা কোকোপড আমার ফার্স্ট টাইম ইন লাইফ দেখার সুযোগ হয়েছিল এবং খাওয়ার সুযোগ হয়েছিল যে ভিতরে খেতে কেমন লাগে। এটা দিয়ে তো চকলেট বানায়। তো তখন খেয়ে একটু একটু মন খারাপ হয়েছিল যে বউর সাথে এটা শেয়ার করা হলো না। তো যাই হোক, এবার এই কোয়ালাও র্যাঞ্চ অথবা জুরাসিক পার্কে যেয়ে এটা খুঁজে পেয়েছি। আজকে আমি তার এক্সপেরিয়েন্স জানবো যে তার কেমন লাগলো এটা খেয়ে। ওয়াও, ভালো করে দেখাও, অনেকে তো দেখে নাই আমার সেই চিয়াংমাইয়ের ভিডিও। আচ্ছা, এখন খাও, খেয়ে বলো কেমন লাগে। এটা একটা ভালো ফ্লেভার আছে, টকটক মিষ্টি মিষ্টি ভাব। টকটক মিষ্টি মিষ্টি ভাব। এখন এটা বীজটা চাবা খাওয়া যায়, কিন্তু এটাই তো চকলেট। বীজটাই কিন্তু চকলেট বানায় বীজ দিয়েই। একটু তিটকুটে ভাব আছে, একটু তিটকুটে ভাব, না খারাপ না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।